গাইস, আজ আমি নতুন একটা ড্রেস পরেছি। ঠিক আছে, অনেক দিন হলো আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি না। ঠিক আছে, আসলে আমার কদিন অসুবিধে ছিল। এখন থেকে বেশি খারাপ ভিডিও দিতে পারবো না, সানের ভিডিও তো নয়, কারণ আমার ভিডিও নিয়ে নিয়ে সবাই ফেসবুকে ছেড়ে দিচ্ছে। তার জন্য আমার সংসারে খুব অশান্তি হচ্ছে। ঠিক আছে, তো আমি এই ধরনের এখন ভিডিও করতে পারবো না। আমি যেমন ভিডিও দেবো সেরকম ভিডিও তোমাকে দেখতে। তো গাইস, এই ড্রেসটা কেমন লাগছে? এই ড্রেসটা আমাকে একজন গিফট করেছে। হ্যাঁ, আমার হাজব্যান্ড তো আমাকে দেয় না, তোমাকে কিছুই দেয় না। এগুলো যা আমি পাই সেগুলো সব আমার ফ্রেন্ডরা আমাকে গিফট করে। হ্যাঁ, গল্প করলে তো দেবেই। আমি সেই কারণে তো তোমাদের দিয়েছিলাম নাম্বারটা। তোমরা তো সেটা করছো না, আমাকে এই দেখো তোমাদের জন্য আমি এটা করেছি। দেখেছো, সবাই বলে বৌদি তোমার চুল থাকলে ভালো হয়, তাই চুল রেখেছি। এই দেখো আমার পা, দেখেছো? এই দেখো আমার পা। আগে বলো, আমি এই দুটো লাল ড্রেস, এটা তো মানে খয়েরি কালার। ঠিক আছে, কিন্তু এটা একটু ঢিল হয়েছে। এটা আবার বাড়ানোও যাবে, কমানোও যাবে, টেনশন নেই। এই যে কমিয়ে দিলাম, ঢিল ছিল। তারপরে তোমরা সবাই কেমন আছো আমাকে একটু বলো। দেখো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, বুঝলে? সাপোর্ট না করলে আমি কি করে বড় হবো? সাপোর্ট করলে তবেই না বড় হবো। আসলে আমার তো সবাই আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে নিজেরা টাকা ইনকাম করছে, আর আমি দেখো যে কারণে, যে অভাবের তাড়নায় আমি আজকে এই ভিডিওটা করতে রাজি হয়েছি। মানে এই ধরনের ভিডিও সহজে একটা ভারী বউরা করতে চায় না। ঠিক আছে, এই কারণে আমার করা, যে আমি টাকাটা আমার খুব দরকার, সেই কারণে আমি এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। এই দেখো, এই দেখো কেমন লাগছে আমাকে। এখন থেকে এই ড্রেস পরে আমাকে দেখবে লাইভ ভিডিওতে। আসলে বুঝতেই পারছো, আমার তো আর কদিন পরে আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে থাকবো না, যেহেতু ওকে ডিভোর্স দেবো। কারণ ও তো আমার কোনো দায়িত্ব নেয় না, দায়িত্ব মানে কোনো কিছুই করে না। আর সেই কারণে ওকে ডিভোর্স দিতে গেলে তো আমার কিছু টাকার দরকার। সেই জন্য আমি ভেবেছিলাম এই কারণে আমি এই কাজটা তাড়াতাড়ি করি। আমি ভেবেছিলাম যে ইউটিউব চ্যানেল থেকে যদি আমি কিছু ইনকাম করতে পারি, তাহলে আমি ওকে ডিভোর্সটা দিতে পারবো। ডিভোর্স করতে গেলে, থানা পুলিশ করতে গেলে তো আমার কিছু টাকার দরকার। সেই সব টাকা তো আমার নেই। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তো সবই শুনেছে তোমরা, ও হচ্ছে অন্য মেয়ে ছেলে নিয়ে থাকে। শুনেছ কি, তোমাদেরকে বলেছি, তোমাদের কাছে শেয়ার করেছি যে ও অন্য একটা মেয়ের সঙ্গে থাকে, বিয়ে করেছে, সবাই জানে। তা সেখানে তো আমি আর থাকতে পারি না, আমার দায়িত্ব শেষ। তাই আমাকে তো চলে যেতেই হবে, আমাকে নিজে পায়ে দাঁড়াতে হবে। সেই জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে, জঘন্যভাবে ভিডিও বানাতে হচ্ছে। তো পরবর্তীকালে আমি আরও ভালো সুন্দর ভিডিও করতে পারবো, যদি তোমরা আমাকে হেল্প করো। যদি আমাকে হেল্প করো তাহলে আমি ভালো ভালো ভিডিও করতে পারবো, আর যদি আমাকে হেল্প না করো তাহলে আমি ভিডিও করতে পারবো না। কারণ আমার প্রচুর টাকার দরকার, টাকাগুলো পেলে আমার একটা কাজে আসবে, সেটা বুঝতে হবে। তা তোমরা আমাকে একটু হেল্প করো, শেয়ার করো, বুঝতে পারছো? আর আমার ভিডিও নিয়ে নিয়ে সবাই তো ফেসবুকে ছাড়ছে, ইউটিউব চ্যানেলে ছাড়ছে। তা তোমরা আমাকে একটু সহযোগিতা করো। কৃষ্ণ বিশ্বাস দিয়ে ফেসবুকে ভিডিও ছাড়ছে আমার ভিডিও নিয়ে, আমারই প্রোফাইল মানে স্ক্রিনশট মেরে প্রোফাইলে দিয়ে এগুলো করছে। আমি কিন্তু টাকা পাকা কিছুই পাচ্ছি না, অথচ ওরা পেয়ে যাচ্ছে। তা বুঝতে পারছো তো, সেই কথাই আছে না, অভাগী যেদিকে যায় সাগর শুকায়ে যায়, সেই রকম ব্যাপার। তা আমাকে তো নিজে পায়ে দাঁড়াতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে দেখে না, দেখাশোনা করে না, আমার সাথে কোনো রিলেশনও নেই। ও আমাকে বলে দিয়েছে যে ডিভোর্সটা দিয়ে দিতে,
তো আমি ডিভোর্সটা দেব। আমি শুধু শুধু যেখানে সম্পর্কটাই নেই, আর সব থেকে বড় কথা ভালোবাসাটা যখন নেই, শুধু শুধু জোর করে তো কাউকে আটকে রাখা যাবে না। তাই ও যেটা চাইছে সেটাই করতে চাইছি আমি। ওকে ডিভোর্সটা দিয়ে তারপরে আমি তো বিয়ে থাও করতে পারবো না, কারণ আমার তো ভবিষ্যৎ আছে। আমি যতই মুখে বলি বিয়ে করবো বিয়ে করবো, আর কদিনই বা বাঁচবো। এমনিতেও আমার হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, তারা 1 মিনিট একটু লাইনে থাকো। আসলে আমার তো বুকের অবস্থাটা খুব একটা ভালো না, আমি তো বেশি দিন বাঁচবো না। তো দেখাচ্ছি তোমাদের। আমার বুকের দোষ পাওয়া গেছে, এটা ইসিজি করেছি, ইসিজির কাগজ এর মধ্যে আছে, এটা দেখতে পাই না, ডক্টরকে দেখিয়েছি। পুরো এরকম, এটা হচ্ছে ইসিজির কাগজ, ঠিক আছে? তো কতদিন পর বাঁচবো আর? এই তো গন্ডগোল ঝামেলা, কত কী করলাম। কার দুঃখের কথা কাকে বলবো? পৃথিবী তো কেউ নেই যে সে আমার কষ্টর কথা শুনে কাঁদবে। আমি যদি তোমাদের মনে কখনো কোনো কষ্ট দিয়ে যাই, হয়তো আমার কখন ডাক চলে আসবে জানি না। শুধু আমার একটা কষ্ট, আমার ছেলেটার জন্য বড় কষ্ট। মানুষ যখন বাচ্চা হওয়ার আগে যদি এই কাজগুলো হতো, তাহলে কেউ কারো পিছনে টান থাকতো না। এখন আমার একটা ছেলে আছে, একটু ছোটো অনেকটা, ও যতদিন বড় না হচ্ছে ততদিন আমি কী করে যেতে পারবো আমি জানি না। হয়তো কবে ডাক চলে আসবে, কবে চলে যাবে, বুঝতে পারছো? তা কখনো যদি তোমাদের কিংবা আরও সব মানুষ আছে তাদের নামে আমি যদি কিছু বলে থাকি, তোমাদের কাছে ক্ষমা চাইছি। কারণ আমি তো আর বেশি দিন এই পৃথিবীতে থাকছি না, তো চলে যাব। তা আমার জন্য তো কেউ কষ্ট করবে না। এখন মাঝে মধ্যে তোমরা দেখতে পাও না যে আমি ভিডিও করতে পারি না, আমার কারণ ভিডিও পাচ্ছ না, বুঝেছ? কদিন শরীর খারাপ হয়েছিল, খুব ভুগেছি, এই ডাক্তারের ইসিজি করেছি। তা যাই হোক, এই দেখো, তোমরা তো লেখাপড়া জানো, সবাই দেখো আমি ইসিজি করেছি। আমি তো অনেকেরই কষ্ট দিয়ে গেলাম পৃথিবীতে। সবথেকে কষ্ট দিয়েছি আমার হাজব্যান্ডকে। আমি তো কোনোদিন আমাকে ভালোবাসিনি, কোনোদিন না। আজকে আমার খুব ভালো লাগলো, ও চিনে গেছে, ও চিনে নিয়েছে ভালোবাসার মানুষটাকে। ও ভালো আছে, সুখে শান্তিতে সংসার করছে, এটাই বেশ। দুটো নায়িকা থাকলে একটা নায়িকাকে তো সরে যেতে হয়, আমাকে তো সরে যেতেই হবে, বাস। আমি তো একদিন না একদিন চলে যাব, পড়ে থাকবে আমার ছেলেটা, ও পড়ে থাকবে, কিন্তু ওকে কে দেখবে? ওর বাবা তো বিয়ে করেছে, ছেলেটাকে কি দেখবে? দেখবে না। আমি তো বেশি দিন বাঁচবো না, আর এটার কথা আমি কাউকে বলতে চাই না। তোমরা আমার ফ্রেন্ড ছিলে তাই তোমাদেরকে বললাম। আসলে আমার বুকের দোষটা হয়েছে, আমি প্রচণ্ড জীবনে মার খেয়েছি, অনেক মার খেয়েছি। আগের বার মানে আমার বর যখন আমাকে মারে, তখন খুব মারে আমাকে, কারণ সেটা হয়তো আমাকে দেখে পছন্দ না, সেই কারণে আমাকে খুব মারে। মারতে মারতে সেই জন্য বুকের দোষ হয়ে গেছে, অতিরিক্ত টেনশনের জন্য হয়েছে এটা। আমি যেহেতু ওনার জন্য খুব টেনশন করি, যেহেতু একটা মানুষ যদি জীবন থেকে সরে যায়, তার জন্য তো
দেখতেন স্যারই, তাই না? সেই জন্য আমি অনেক খেয়েছি, অনেক খেয়েছি। সেই কারণে আমার শরীরে এই প্রবলেমটা দেখা দিয়েছে। যাই হোক, আমি থাকি আর না থাকি, আমি যদি আমার ছেলেটার কোনো একটা ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারি, তো তোমরা আমাকে হেল্প করো। আর চলেই তো যাব, ডিভোর্সের আর কি দরকার, তবুও দিয়ে যাব, যাতে আমার কোনো স্মৃতি ওকে নিয়ে করতে না হয়। আমার ছেলেটা এখন ছোটো, তো আমার কাছেই মানুষ হয়েছে। ওর বাবা তো কখনো ওর কাছে থাকেনি। এখন ওর বাবার কাছে আর একটা ছেলে আছে, ছোট ছেলে, সে থাকবে। আমি কাউকে কিছু বলতে চাই না, আমাকে নিয়ে পাপ কারোর টাইম নেই। তার একদিন চলে যাবে। মাঝে মধ্যে তোমরা দেখতে পাও না, আমি হারিয়ে যাই, এই কারণেই হারিয়ে যাই। শরীর অসুস্থ, বোঝে নাকি, বলিও না কাউকে। একদিন চলে যাব, সেটাই তো সব থেকে বড় পাওয়া। দুজন নায়িকা থাকলে একজনকে তো সরে চলে যেতে হয়, তাই কাউকে আর বলার সুযোগ দেব না। বসে বসে খাচ্ছিস, চলে যখন যাব কেউ জানবেই না। আমি আগে যে কটা ভিডিও দিয়েছি সবাইকে দোষ দিয়েছি, তা যাই হোক, তোমাদের ঝুম্পা বৌদিকে আমি অনেক কিছু বলেছি। তা ঝুম্পা বৌদির কাছে আমি সরি। এই যে আমি কান মুলছি, হাত জোর করছি, তোমার সংসার তোমাকে আমি ভরিয়ে দিয়ে যাচ্ছি, ভরিয়ে দিয়ে গেলাম। তোমরা নতুন সংসার, নতুন ছেলে, নতুন বর নিয়ে সুখে শান্তিতে সংসার করো। আমার ছেলেটা থাকবে, ওর তো কেউ নেই, ওর কেউ নেই। আমি যখন থাকবো না তখন ওকে কে দেখবে? আমার এই রোগটা হয়েছে অনেক দিন থেকেই, কারণ আমার বাড়িতে সবারই এই রোগটা আছে। আমার মা মারা গেছিল, হার্টের রোগী ছিল, আরও দুটো তিনটে দিদিদেরও আছে হার্টের প্রবলেম। তো আমার অনেক দিন থেকে, মানে এই 2017 সাল থেকে আমার বুকের এই ব্যায়ামটা হয়েছে, অনেক দিন থেকে এই ব্যথা করে। যেহেতু হাজব্যান্ডকে নিয়ে টেনশন করতাম, সেই টেনশন থেকেই ডক্টর তাই বলেছে, টেনশন থেকে এটা হয়েছে। ঠিক আছে, যাই হোক, রাখলাম, পরে দেখা হবে, বাই। আর এই কারণে আর কি শরীর খারাপ।